আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার ষষ্ঠ দফার নির্বাচনী প্রচার আগামীকাল শেষ হচ্ছে। দেশে শেষ 2 দফার লোকসভা ভোটের প্রচার এখন তুঙ্গে। পশ্চিমবঙ্গে শনিবার ষষ্ঠ দফার ভোটের দিন বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় মুখ্য নির্বাচনী আধিকারিক আজ বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে বৈঠকে বসবেন। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী বলেছেন, আত্মনির্ভরতার পথে ভারতীয় নৌবাহিনী এগিয়ে চলেছে। সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 3 দিন পর্যন্ত উত্তর ও মধ্য ভারতে অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। ভিয়েতনামের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তো লাম। আইপিএল এর প্লে অফে আজ রাজস্থান রয়্যালস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্স ইতোমধ্যেই ফাইনালে উঠে গেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটের জন্য প্রচার পর্ব শেষ হচ্ছে আগামীকাল। এই পর্যায়ে মোট 57টি আসনে ভোট নেওয়া হবে শনিবার 25শে মে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 8টি সহ উত্তরপ্রদেশের 14, হরিয়ানার 10, বিহারের 8, দিল্লির 7, ওড়িশার 6 এবং ঝাড়খণ্ডের 4টি আসনে ওই দিন ভোট গ্রহণ। রাজ্যের 8টি আসন হল পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তমলুক ও কাঁথি। সব দলের প্রার্থীরাই মিটিং, মিছিল, জনসভার মাধ্যমে ভোটারদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ দিল্লিতে জনসভা করবেন। দলীয় প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রী দ্বারকায় এক জনসভায় বক্তব্য রাখবেন। এদিকে মল্লিকার্জুন খার্গে আজ ভালসোয়া ডেয়ারিতে এক জনসভায় দলীয় প্রার্থীর হয়ে প্রচার চালাবেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের প্রচারে আজ ফের পশ্চিমবঙ্গে এসেছেন। কাঁথির ভূপতিনগরে এক জনসভায় তিনি তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে বলেন, রাম মন্দির প্রতিষ্ঠার সময় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। এবারে নির্বাচনে বিজেপি ইতোমধ্যেই 300 আসন পেরিয়ে গেছে। এ রাজ্যেও দল খুব ভালো ফল করবে। कांग्रेस पार्टी तृणमूल कांग्रेस राम मंदिर को रोक कर बैठे थे। मोदी जी को आपने दूसरी बार प्रधानमंत्री बनाया। 5 ही साल में केस भी जीता, भूमि पूजन भी किया। जब प्राण प्रतिष्ठा हुई उसका निमंत्रण ये ममता दीदी को दिया गया। ममता दीदी प्राण प्रतिष्ठा में नहीं गए क्योंकि वो अपनी वोट बैंक से डरती है, वोट बैंक से डरती है। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি তল্লাশি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেলেও শুভেন্দুর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি। তিনি এই তল্লাশির কঠোর সমালোচনা করেন। এরপর অমিত শাহ ঘাটাল, পুরুলিয়া ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। পিংলা ও পাড়ায় জনসভা এবং বাঁকুড়ায় তার রোড শো করার কথা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও আজ কলকাতা উত্তর ও দক্ষিণ এবং বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে জনসভা ও রোড শো করবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দমদমের প্রার্থীর সমর্থনে 2টি জনসভা করবেন। খড়দার সূর্য সেন নগর মাঠে বেলা 3টে এবং আগরপাড়ার বিবেকানন্দ সমিতি ময়দানে বিকেল 4টে নাগাদ তার এই প্রচার কর্মসূচি রয়েছে। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ মেদিনীপুরে 2টি জনসভায় যোগ দেবেন। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে নন্দীগ্রাম এবং ঝাড়গ্রামের প্রার্থীর সমর্থনে শালবনী শান্তিনগর ফুটবল ময়দানে 2টি প্রচার সভায় তার বক্তব্য রাখার কথা। মন্ত্রী ফেরহাদ হাকিম বেহালার জেমস লং সরণি, মন্দিরতলা ও শিবরামপুর বাজার এলাকায় 3টি জনসভায় যোগ দেবেন। সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি কলকাতা দক্ষিণের দলীয় প্রার্থীর সমর্থনে বেহালার শখের বাজার থেকে 14 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত এক মহামিছিলে যোগ দেবেন। আগামী শনিবার ষষ্ঠ দফা নির্বাচনের সময় বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাব আজ বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ও অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। বিভিন্ন জেলা শাসকরাও বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলে সিইওর দপ্তর সূত্রে খবর। ভোটের সময় দুর্যোগ হলে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা থাকায় তার আগাম প্রস্তুতি নিতেই এই বৈঠক। ভোট পরবর্তী অশান্তির আশঙ্কায় নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। 320 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অশান্তিপ্রবণ এলাকাগুলিতে মোতায়েন থাকবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ভোট পর্ব মিটে যাওয়ার পরও রাজ্যে অশান্তি হতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক এবং আরও 2 বিজেপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশির ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে গতকাল এক
দুষ্কৃতীর খোঁজে পুলিশ আসে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি ও বচসা বাঁধলে চরম উত্তেজনা দেখা দেয়। এই ঘটনায় সংশ্লিষ্ট দুই পুলিশ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন শুভেন্দু। আদালতের অনুমোদন এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া এই তল্লাশি বেআইনি বলে তাঁর দাবি। এর প্রতিবাদে তিনি গতকাল কোলাঘাট থানার সামনে ধর্ণা দেন। এদিকে বিজেপি নেতা হিরণের আপ্তসহায়ক তমঘ্নদের বাড়িতেও পুলিশ গতরাতে তল্লাশি চালায়। খবর পেয়ে অভিনেতা হিরণ সেখানে গেলে পুলিশের সঙ্গে তার বাগবিতণ্ডা বাঁধে। মেদিনীপুরের আরও দুই বিজেপি নেতার বাড়িতেও চলে তল্লাশি। এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ কিসের ভিত্তিতে এই তল্লাশি তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাঁকুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছে। কংগ্রেস নেতা শশী থারুর আজ লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল ভোটে জয়ের দাবিকে অলীক কল্পনা বলে উল্লেখ করেছেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 2019-এর লোকসভা নির্বাচনের মতো ফলাফল করা বিজেপির পক্ষে আর সম্ভব নয়। ওই দলের শক্ত ঘাঁটিগুলিতেও ভোটের হার কম লক্ষ্য করা গেছে। আম আদমি পার্টি আজ ভারতীয় জনতা পার্টির কড়া সমালোচনা করে বলে, আপ এবং দিল্লির জনগণের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। নতুন দিল্লিতে আজ আপের প্রবীণ নেত্রী আতিশী দাবি করেন, বিজেপি জাতীয় রাজধানী অঞ্চলে জলসংকট তৈরি করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। তিনি বলেন, একটি অনুসন্ধানে জানা গেছে হরিয়ানা সরকার দিল্লিতে যমুনা নদীর জলপ্রবাহ আটকে দিচ্ছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী বলেছেন, দেশের সামুদ্রিক নিরাপত্তার স্বার্থে বাহিনী সবসময় সতর্ক রয়েছে। নতুন দিল্লিতে নৌবাহিনীর সদর দপ্তরে দায়িত্ব নেবার পর গতকাল তিনি তার প্রথম ভাষণে আত্মনির্ভরতার প্রশ্নে নৌবাহিনীর প্রতিশ্রুতির কথা বারবার উল্লেখ করেন। অ্যাডমিরাল ত্রিপাঠী দেশের সামুদ্রিক নিরাপত্তার স্বার্থে প্রযুক্তি এবং সৃজনশীল ক্ষমতার উপর জোর দেন। অদূর ভবিষ্যতে দেশের নিরাপত্তার স্বার্থে নৌবাহিনী যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত বলে তিনি জানান। এ ব্যাপারে প্রতিটি সদস্যের উদ্যোগ এবং পেশাদারী মনোভাবের প্রশংসা করেন নৌবাহিনীর প্রধান। মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় বিলবোর্ড ভেঙে প্রাণহানির ঘটনায় অপরাধ দমন শাখা একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। ওই ঘটনায় 17 জনের মৃত্যু হয়, আহত হন আরও 75 জন। জানা গেছে 6 আধিকারিককে ওই বিশেষ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা ওই বিলবোর্ড কোম্পানির মালিক ভবেশ ভিন্দের বাসভবন সহ অন্যান্য জায়গায় তল্লাশি চালান। কথা বলেন কোম্পানির কর্মীদের সঙ্গেও। গত সপ্তাহে ভবেশকে পুলিশ রাজস্থানের উদয়পুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়েছেন বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। পুলিশ জানিয়েছে, এই মাসের 12 তারিখ বাংলাদেশের সাংসদ বরানগরের এক পরিচিতের বাড়িতে ওঠেন। তার পরের দিনই নিউটাউন আবাসনে আরও একজনের বাড়িতে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ। তার পরিচিতরা নিউটাউন থানায় অভিযোগ জানায়। পুলিশ আজ নিউটাউনের ওই আবাসনে গেলেও আনোয়ার উল আজিমকে পাননি। ঘরটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ঢাকা থেকে দুজনকে আটক করেছে বিধাননগর থানার পুলিশ। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ ইরান সফরে যাচ্ছেন। তিনি দুর্ঘটনায় নিহত সে দেশের রাষ্ট্রপতি ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসির শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দেবেন। গত 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় রাষ্ট্রপতি রাইসি ছাড়াও বিদেশমন্ত্রী ডক্টর হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্য কয়েকজন আধিকারিক প্রাণ হারান। মহারাষ্ট্রের পুনেতে উজানি জলাধারে নৌকাডুবির ঘটনায় 7 জন নিখোঁজ। এর মধ্যে 2 জন মহিলা ও 2টি শিশু রয়েছে। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের বহু এলাকা তীব্র তাপপ্রবাহের কবলে। মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং গুজরাটেও চলেছে তাপপ্রবাহ। আবহাওয়া দপ্তর 25 মে পর্যন্ত এই অঞ্চলগুলিতে অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। রাজস্থানে আজ অধিকাংশ এলাকায় তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের 5 থেকে 6 ডিগ্রি বেশি। এদিকে পুনেতে আগামী কয়েকদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। জোড়া ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার 24 মে সকাল নাগাদ বঙ্গোপসাগরের কেন্দ্রভাগে গভীর নিম্নচাপের রূপ নেবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটে সমুদ্র উত্তাল থাকতে পারে। ভিয়েতনামের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তো লাম। সে দেশের জাতীয় সংসদের সদর দপ্তরে ভোটাভুটির পর দেশের জননিরাপত্তা মন্ত্রী তো লামের নাম রাষ্ট্রপতি হিসেবে অনুমোদন করে। দুর্নীতির অভিযোগে প্রাক্তন রাষ্ট্রপতি ভো ভ্যান থুং পদত্যাগ করার 2 মাস পর নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হলো। উল্লেখ্য, এক সুস্থায়ী রাজনীতির দেশ হিসেবে পরিচিত ভিয়েতনামে লাম 18 মাসের মধ্যে তৃতীয় রাষ্ট্রপতি। আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বের এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। কলকাতা নাইট রাইডার্স আইপিএল ক্রিকেটের ফাইনালে উঠেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে
হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছালো। খবর শেষ হলো।